থেকে কিছু লাভ হয় না ওই দেশ না খালি দিয়ে আসছে আউটিং করলে না যায় না তবে সুন্দর করি তো তার দেখো না মুখ করে দৌড়লা না না তারিক ভাই যেটা দেখে আমি অবাক হয়ে গেলাম যে উনি এত ইয়া এই যে সার্ভাইভ আমি বললাম না যে আমার পরিবারে মিশতে দেয়নি কি কারণে এটা হচ্ছে আরেকটা একটা কারণ থাকতে পারে আমার বাপের আমি তো অনেক রেই চিনি আমার মনে পড়ে আমার চাচা আমার গাছ থেকে নামাই দিয়েছে ওই আমার ফ্যামিলির ভিতরে ওই বড় গাছ নাই কোন পরিবারেই নেই কোনো বাড়িতেই নেই এত বড় গাছ সরকারে কি গাছের ইতিহাস আমার বাসায় যে পরিমাণ গাছ ছিল বড় বড় একটা গাছ ছিল আমি একটা ছোট বাচ্চা কত মন আম পারাবো ওই গাছ থেকে তো আমার বিশ্বাস হয় না ধরো এক ব্যাগে আমি একটা ছোট ব্যাগ নিয়ে আপনাদের খুলির মধ্যে দেখেছিলাম একটা ব্যাগে আমি কি পরিমাণ মানে তাদের মাইন্ড সেটআপ কি রকম এই ওই আমার বাসায় আমি আম দিয়েছি আম পারতে পারে আরে ভাজি যে পারাবে যদি এক বস্তা পারাবে একটা ব্যাগ নিয়ে উঠেছে যা আমার সাথে কথা বলো বাকিগুলো কথা ভাবি দিলাম ওই মানে মানে এখন ম্যাক্সিমাম পরিবারে যেটা হয় কিন্তু আমার ওই এরিয়াটার ভিতরে এখন এটা বেশি মানে হিংসুটে স্বভাবটা বেশি যে যত পরিমাণে কি সুদের উপর টাকা দিতে পারে আর এটা একটা ট্রেডিশন হয়ে গেছে বাবা কিস্তি নেওয়া যেখানে আমার কাছে অভিশাপ মানে খারাপ লাগে সেখানে এখানে মনে হয় যে মনে হয় সুদ খায় আল্লাহ মাফ করে তো আমার সুদ মানে দুই চোখে দেখতে পারি না হ্যাঁ আমার যদি ওয়ে থাকতো আমি আর কোন দিকে এখানে আমাদের ভাই কোম্পানিতে পুরো সুদ মুক্ত থাকতে হবে এটারও বড় মানে যত ইচ্ছা আমরা সুদ কি হয় মানে এই আপনার ব্যাংকে ঋণে যাব না আমার তো আমি পারবো না আমি ধানের উপর টাকা দিয়েছিল আমি ধানের উপর টাকা দিই এটা কি আপনার কোনো এখানে কি দেওয়া যাবে কোনোভাবে মানে আমার যদি এরকম মনে হয় আমাদের মানে এটা 1 লাখ টাকা মতো চাইছি তাহলে তোমার ওই যে ধানের উপরে যেটা নিতে চাচ্ছ সেটা দিলে এক্ষেত্রে কাজে লাগতে পারে আমি যে বাগান নিয়েছি বাগান মালিককে আমি বলছি আমি মাটি ইউজ করবো আপনার গাছ থেকে আমি আম কিনে নিচ্ছি আম যদি না হয় না হইতে পারে আল্লাহ কখনো দেবে না আমার এটা আমি আপনার মাটিতে সবজি রাখতে পারি বা অনেক কিছু করতে পারি তারপরে উনি কন্ট্যাক্ট করলো যে 10 ক্যারেট আম দিতে হবে মানে 200 কেজি আম দিতে হবে আমি বললাম যে না এটা কন্ট্যাক্ট হবে না আপনারে বললাম যে তুমি কি এরকম কন্ট্যাক্ট করছো যে না পরে মালিক বললো যে না সমস্যা নেই আমি এটা বলতেছি যদি আপনাদের হয় আল্লাহ যদি দেয় তাহলে দিবেন না আমারে আমার বাগান কত সুযুক্তি সঙ্গত খাওয়াবো সে এত বড় একটা বাগান করছে আমি তারে দেবো না কেন নিশ্চয়ই দেবো আমার বাগানে যদি আম আসে আমি প্রথমে তারে দিয়ে দেবো তার সে তো আগে প্রথমে এটা বপন করছে তার তো পাওয়া নাই এটা দিয়ে আসতে পারে সে আবার আমার বলছে যে আমার যে জমিটা মানে বিশাল বড় একটা জায়গা ধরো 6 বিঘার মতো আর এই 3-4 বিঘার মতো জমিটা আমার বলছে যে আপনি আপনার জমিতে এখানে আপনি আলু গাছতে পারেন তারপর ধান গাছতে পারেন মানে কিছু কিছু ফাঁকা জায়গা আছে যে সমস্যা নেই এইটাই তো আমি চাইছি আমার এটা ওয়ে থাকে মানে আমি জমিটা ইউজ করবো মানে এটা কিন্তু আমার কথা না আমি একজন মুক্তির সাথে বলো এটা কিন্তু মানে কাজ করতে হয় মানে আমরা যখন দুনিয়াবি ঝামেলায় পড়লে উকিলের সাথে বলো তাইলে আখিরাতে কোনো কার্যক্রমে যাওয়ার দিয়ে তাহলে তাদের পরামর্শ নিতে হবে না যে মুক্তির কাছে আমি শুনছি যে এটা আমার কিভাবে বৈধ করা যায় আগে বলো সে আম আগে কেনা যাবে না যে তাইলে যদি ওরা তো মানে পরিচর্যা করে না তাদের টাকা আছে তার এই কাজে যায় না এত পরিশ্রম কি জন্য করবে আর লোক দিয়ে কাজ করতে করাইতে যায় এক্ষেত্রে কি করা যায় ওইটা আপনি পুরো জমিটা দিতে পারেন যে আপনি ওখানে বলবেন যে আমি এখানে সবজি কাটতে পারি একটা মরিচ গাছ কাটতে পারি সেটা আমার ব্যাপার কিন্তু আমি মাটিটা কিনে নিচ্ছি যেন আমি এটা ইউজ করতে পারি এখানে গাছ আছে এই গাছের আমার যদি ফল হয় তো ওটাও আমি ব্যবহার করবো মানে সব কিছুই আমার থাকে ওই জমিটার জন্য মালিক আমি আবার এই প্রসেসে যদি নেওয়া যায় তাহলে ঠিক আছে ঠিক সেই রকম এখানে তুমি ওই যদি হারাম পন্থায় যাও তাহলে বিপদ এখানে কখনোই উঠবে না হারাম পন্থায় গেলে একটা ইয়ে আছে আবার এটাও বলে দিছি যারা আছে যে তোদের তোর যে টাকাটা তোর ইনভেস্টের টাকা যদি কোনো কারণে আমাদের মনে হয় যে তোর এটা তোর সুদের টাকা তুই ব্যাংকের কাছ থেকে লোন নিয়ে নিছিস অমুক মানে এরকম যদি মনে হয় সেক্ষেত্রে আমরা তো বাধা দিই এরকম হলে কি হবে ঋণ নেওয়ার কোনো মানে না মানে বলতেছি আর কি যে এইরকম পর্যায়েও যাওয়া যাবে মানে হারাম টাকাটা যেন আমাদের ফান্ডে না ফান্ডে না এটার কথা তাহলে বন্ধ থাকবে না এটা হলো মেইন কথা আর এই যে এটার বিষয় হলো এই যে মানে এইটা তৈরি করার মূল কারণ হলো এটা আমরা বড় চার্ট আকারে এই যে খাবারগুলো দিই মানে স্টুডেন্ট বলেন এমডি আপনার গৃহস্থ যারা আছে এরা মানুষ বলেন বা বিশেষ করে মহিলারা যারা 100 মুরগি একাই কিন্তু 100 মুরগি মোটামুটি টেক কেয়ার করা যায় একটা মানুষ একটা সিঙ্গেল মানুষ 100 মুরগি আমাদের যদি এই প্রসেস অনুযায়ী এটা আমরা এমনভাবে করবো যে এই আজকে একে বাচ্চা দিলাম দেওয়ার পরের দিন থেকে ও কি করতে হবে 120 দিনের একটা ডেইলি হিসাব
তো খামার তৈরি করে দেবে কি সে নিজেই করে নেবে না? খামার খামার উপরে নিজে তৈরি করবে। আর বাচ্চা সে বাচ্চা আমরা দিলাম সেরকম বাচ্চা খাওয়া দাওয়া সহ আমাদের একবারে দেখি ফিটও দিলাম ও জাস্ট 120 দিন আমাদেরকে তার ল্যান্ড থাকতে হবে না যে সে হ্যাঁ, ওটা তো অবশ্যই। ওটা চুক্তিতে আনতে হবে। আগে ল্যান্ডটাও চুক্তিতে আনতে হবে। একটা শেড কলার এবিলিটি এমন আছে একজনকে দিলা যে সে সব প্লে করে আমাদের না কিছুই নাই তাহলে তুই না, না, ওটা বলো না। ও দায়বদ্ধতা থাকবে না। তারপর স্ট্যাম্পিং করব তো মানে পেপার ওয়ার্ক করব আসলে মোটামুটি ছোট লেভেলে করব তো দুই একটা মাইল যাবো তো দুই একটা মাইল সেটা তো প্রেস গাড়ি করো। ধানের মধ্যে বাঁধা থাকে কিন্তু হ্যাঁ কিন্তু প্রসেসটা তো না ঠিক প্রসেসটা ঠিক করে রাখি এতে করে মনে করেন আমি পুরা মানে আস্তে আস্তে আমাদের এইটা পারবে মানে আমাদের যে মেইন ইয়াটা মানে মেইন আমাদের হাত থাকবে যেটা হলো শুধু প্যারেন্টস থাকবে এই প্যারেন্টস থাকবে আর হচ্ছে আমরা ডিম প্রোডাকশন করব আমাদের যে ডিমটা আছে ইনকিউবেটরে দেওয়া হবে এইটা এটা থাকবে আর বাচ্চাটি সেল হবে আমি ডিমের জন্য প্যাকেট কি গ্রহণ করছি মানে 12টা করে প্যাকেজিং করব এরকম ব্র্যান্ডিং করব মানে প্যাকেজিং করব আর কি এটা মানে মানুষের কথা বলবো আর এবার মাংস তো এবারে যাবে আর আস্তে আস্তে মোটামুটি এটা আমাদের মোটামুটি লেভেল হয়ে যাবে তুমি তারপর হচ্ছে ভ্যারাইটির দিকে যাবে আপাতত আমি আমাদের জায়গায় কাজ করলাম ওদের তো জায়গায় কাজ করে সময় গিয়ে ওরাও কাজে লাগাবো তোমার কি এখন কোনো প্ল্যান আছে কিনা যে ফিক্সড একটা জায়গা ঠিক করবো ইন ফিউচারলি হ্যাঁ 7 বছর বা 8 বছর পর অবশ্যই ফ্যাক্টরি তোমার যেহেতু নিজের গ্রুপ থাকবে তাহলে নিজস্ব তো জায়গা থাকা দরকার অবশ্যই তাই না একটা আমার একটা ফ্যাক্টরি সময় করতে হবে না। মানে ফ্যাক্টরি বলতে ফার্ম তোমার ভাই ফার্মের পরিধি পারবে না ফার্মের পরিধি বাড়াইতে গেলে তোমার কোনো জায়গা কিনতে হবে না আপাতত লিজে চালাবো এখন হ্যাঁ নিজে আমার চিন্তা আছে যে যে কোনো কোথাও একটা অফিস একটা পার্মানেন্ট অফিস আপনার হচ্ছে এই অনলাইন পার্মানেন্ট অফিস বলতে তোমার যেহেতু ফার্মটা আপাতত সব আপাতত ফার্ম যেহেতু লেভেলেতে হচ্ছে আপাতত ভাই প্রসেস করবে শোন মিয়া, হ্যাঁ, আমাদের নিজেদের মধ্যে কিন্তু অনেকেরই জমা আছে। যেমন খবর মামা কিন্তু বাইরে থাকে। খবর মামা বাইরে করে এই ধরনের লোক। তারপরে আরো অনেকে আছে। আত্মীয় স্বজনদের দেয় না 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 ওগুলো করবো না আত্মীয় স্বজনের লোকের না করাই ভালো সরকার বাড়ি আমি যাই না, না খবর মামা আমাকে এই ধরনের প্ল্যান দিছিল। আমাদের পরামর্শ করেছিল মামা। ভাই আমি পুরো বাংলাদেশ যাব আমি জানানো সিলেট সব যাব আপনি তো ভালো জানেন না। মাইন্ড সেটা বদরগঞ্জে যাব আমার যেটা বলতেছে মাইন্ড সেটা ভালো আমার মনে করে আমি ওনার কাছে গেছিলাম আমার আব্বা গেছিল আমার বোনের তখন ইয়ে ডেলিভারি ওনার কাছে গেছে 14,000 টাকা জন্য তখন তো টাকার তার অভাব নেই আব্বা বলছিল যে আমি তোমারে 3 কাঠা জমি দিচ্ছি এবং স্ট্যাম্পিং করে দেবো তুমি এখন আমার টাকা দাও সে বলে যে সে ওই সময় কি বললো যে বন্ধক নেয় না। এটা কথা বলবো আমি অবাক হয়ে গেলাম আর বেটা আমার বিপদে পড়ছে এই সময় জমিটা নেওয়া হবে না আগে সে মুক্ত হোক তোমার তো টাকার অভাব নেই টাকা কিন্তু অভাব নেই প্রসেস সমস্যা নেই সে এক কথা একটা মাত্র মানে সেদিন জানার পরে তো আমার কাছে থিঙ্কিংটা একটু আলাদা লাগলো মানে আমার বাবা সব জায়গায় আমার বাইরে হওয়ার পর বললো যে তোমার কি কারণে আনছি বুঝছো আমার এই না মানে বিষয় না এই কারণে পরে বললো যে হ্যাঁ আমি একটু হালকা আইডিয়া করলাম যে ঠিক আছে পরে আবার আমার কাছে এই বন্ধক দিয়ে তুমি টাকাও নিছি নেওয়ার পর আবার ওই ডেলিভারির টাকাটা দিতে হবে এই জন্য আর কি ওই সময় যাওয়া দরকার নেই তোমার যে জমি নেই তা না তোমারও কিছু হইলে জমি আছে একটা ফার্ম ছোট একটা ফার্ম করতে গেলে এখন আমার যে বড় একটা জায়গা লাগে তা আবার তোমার আমরা শুরু করবো আগে গাইবান্ধা একটা পজিশন তৈরি হবে গাইবান্ধা একটা পজিশন তৈরি হবে মোটামুটি একটা প্রোডাকশন গাইবান্ধা যখন পজিশন তৈরি হবে তখন তোমরা রংপুরে একটা প্রসেস করো তাই করো যেখানে ইচ্ছা করো তখন একটার পর একটা তুমি প্রত্যেকটা জায়গায় পাবে অনেক প্ল্যান আছে তখন প্রতিটা জায়গায় পাবে সমস্যা হবে আসলে কেউ সাকসেস জায়গা থেকে আগে আসে না, আমি দেখছি। কেউ জায়গা থেকে আগে আসে না। যেমন না লালন সাকসেস আমার কিন্তু তোমার পিছনে কেউ আসবে কেউ আসবে না। যখন তোমার সাকসেস একবার কমপ্লিট হয়ে যাবে তখন দেখবে যে তোমার পিছনে অভাব নেই অভাব নেই। অনেক লোক মানে বাবা এটা আশ্বাস দিয়ে ক্ষেত্রে এরকম হচ্ছে হ্যাঁ ভালো তো আমি করতে পারো ইনশাআল্লাহ মানুষ দেখে দিয়ে যায় আর কোনো ছোট জিনিস মানে যে কোনো ছোট জিনিসটাই মাইন্ড খারাপ না হওয়ার কিছু নাই মানে এটা করতেছি ওই লোকটা আমি যেটা বললাম আমার বাইরে গেলাম না মানে দেখে এদের কিছু উদ্যোগে কথা বলছি না যে আমরা যেমন প্ল্যান করতেছি এই ধরনের কিছু উদ্যোগে কথা বলছি আমাকে আবার না অনেক উনি ইয়ে করে ভালোবাসে না না আমার এমনি ভালো মানুষ সে নলেজ গার্ল সবই ঠিক আছে সবাই ঠিক। বললাম না ওই যে ভাই বললো যে সব মাইন্ড সেটআপটা মাইন্ড সেটআপটা একটু অন্যরকম। মাইন্ড সেটআপটা একটু আলাদা এই মাইন্ড সেটআপটাকে তৈরি করে নিতে হবে আমরা আবার সামনে যে লিচু বাগানটা যে উঠতেছে না মানে এটা কাজে লাগাতে চাইছিলাম আমি ওই যে ইয়াটা ওই হ্যাঁ হ্যাঁ রোডের পাশে এখন এটা কিন্তু যে ওদের বাড়ির সামনে কিন্তু মানে আমার সেটা আমার ভাই একটু আলাদা আলাদা মধ্যে কি এই শহরে কিন্তু বাড়ির প্রতি একটা আলাদা টান থাকে আমার নাই আমার একবারই
অন্য আমেরিকাতে যে এলিয়েন থাকে এরা না। ওদের খালি কি সংস্কৃতিটা চেঞ্জ আর ভাষাটা চেঞ্জ, তাছাড়া কিন্তু সব সেম। ওরাও বিয়ে ওরা যদি একটা মানুষ তো মানুষ আমার কথা হলো আমি পৃথিবী যেখানে যাবো ওইখানে আমার ঘর, বা ওইখানে আমার ইয়া, সেটা আমি আমেরিকাতে থাকি, লন্ডনে থাকি, ভারতে থাকি, বাংলাদেশে থাকি। আর আমার কথা হলো আমার ব্যবসার খাতিরে বা ইয়ার খাতিরে আমার প্রফিট যেখানে আমি সেখানে যাবো। আমি এটা দেখবো না যে এটা আমার বাড়ির পাশে, এটা দেখবো না যে এই আমার আত্মীয় বা এই আমার অমুক। আর আমার হলো মানে ওপেন পুরা। আমার এই যে যেমন নারকেলের প্রজেক্ট করতে যাচ্ছি, এটার জন্য আরো বিশাল একটা ইয়ে করছি যে এই যে মানে নারকেলের প্রজেক্ট আর কি। নারকেলের কিন্তু মোটামুটি প্রচুর চাহিদা। চাই না নারকেল এটা আমরা হচ্ছে প্যাকেজিং করে মানে সুন্দর করে ছাড়ে সোলায়া হাইল্যান্ড দিয়ে এগুলো দেখেন না। বাগানের সিস্টেমটা এইভাবে করবো। বাগান ভাবি গেছি। বাগানতে এখন না, এটা এটা এদিক করলে হবে না, এটা 10 টাকা করতে হবে। 10 টাকা ভালো ফলাফল চাই। আমাদের আর কি টার্গেট আর কি আছে মানে তিনটা টার্গেট রাখছি, কিন্তু ফার্স্ট হলো ওইটাই। আমাদের হ্যাঁ এটাতে সাকসেস না হলে আর হ্যাঁ যাবে আমরা না। সাকসেস হলে তো আগে যাব। ওটা এটা রাখো, এটা সেল যতগুলো লাগে আমি দিতে পারবো। ওটা আমার এটা নিয়ে তো আপনাকে আমি হ্যাঁ, বলছি। যতগুলো লাগে আমি দিতে পারবো। আপনাকে আমি যে ব্র্যান্ড দরকার। হারিবাঙ্গা আমার হারিবাঙ্গা এবং মিষ্টি ভোগ আমার কাছে আছে। সঙ্গে ম্যাঙ্গো ব্যানানা যেটা এটা আমার এক ভাইয়ের আছে, নিয়ে এখন বেঁচে গতবার 5 লাখে বেচছে বাজার। মানে আমার টার্গেট আছে, কিন্তু আমার মনে হয় না আমি অত টাকা দিয়ে দেবো। এই যে ভাই আমি এখন দেখলেই বুঝতে পারবো যে কোনটায় কি হবে না। এই জন্য আমের জিনিসটা দারুণ চলবে। আমাদের যেটাই লাগবে আমি দিতে পারবো। আমি প্রচুর চাহিদা। আমার বাড়ি লাগবে আমি এটা দিতে পারবো। সমস্যা যেটা দরকার আমি দিতে পারবো। আমিও 400-500 কেজি আমার এখানে আমি খাওয়াই এই যে আপনাকে আমি বললাম না গত শুক্রবার, ওইটা আমরা তো ব্র্যান্ডিং এর মাধ্যমে করবো না। ওটা যত লাগবে আমি সাপোর্ট করবো। এটা তো আপনাকে আমি আগে শুক্রবারে কথা হইলো। ওই আপনাকে কিন্তু আমি এই জিনিসগুলো বুঝেছি যে আপনার কাছে আমি মাল নেবো, কিন্তু আমি করবো আমার ব্র্যান্ডিং। এটা তুমি তোমার ব্যাপার। তুমি তোমার পেজে যেভাবে দাও ওটা মনে করো যে তোমার বাগান। তুমি যেটা দিচ্ছ এটা তোমার বাগান থেকেই তুমি দিচ্ছ। আর আমি যেটা আমার পেজে দেবো সেটা আমার আলাদা ব্যাপার। আমার তো নিজস্ব কিছু কাস্টমার আছে। আর ওগুলো তো আপনি জানেন। এবং আবার আমার একটা আলাদা ওয়েব পেজ হয়। যদিও আপনি সরকারে কম পছন্দ করো, আমার ওয়েব পেজের মূল ফোকাস এইভাবে সরকারে একদম না। আমার তোমার সাথে তো কেবল তুমি বাইরে আছো না, তুমি বাইরে অনেকদিন থেকে না, আমি তো আসি শিওর থাকলে তোমার আমি বুঝাই দেবো। এই যে ভাই মানে যদি ওখানে সরকার ভিতরেই যে অনেকদিন ধরে আছে এখন পর্যন্ত বাইরে নিয়ে এখান থেকে চলবে না। এখন না আমি এটা বিপদ। লেখা লোকের প্রতি বিশ্বাস করে নেবে তো আমি না, করতে বিশ্বাস পারি। সবার প্রতি আমার আছে। এই যে- কিন্তু কথা হলো যে একবার বাইরে আসছে বা অনেকদিন ধরে থাকতে পারে, ওর মাইন্ডসেট আপ চেঞ্জ হয়ে যাওয়া শুরু হয়ে গেছে। এই জন্য আলাদা প্রসেসে চলতে হবে। এটা অনেক অনেক ব্যাপারটা একটু আলাদা। আমি একটা অনেকে ভাই মানে ইনকাম করা শুরু থেকে সবাই বন্ধু বান্ধব যে যখন জানবে যে ভাত এসে আমার কাছে ভাত এসে দিচ্ছে, মানে দেখছি লোকটা আমার সাথে কিরকম আচরণ করে বিহেভ করে। এমন লোক আছে আমি ধার দেওয়ার পর আর পর্যন্ত সে আবার মানে মেসেজে নক দেন ব্লক করে রাখছেন। ওরে ওই পর্যন্ত বাদ আমি যে আর কখনো নক করে টাকা জিনিসটাই আমার শেষ টাকা জিনিসটাই এখন ইয়া করছি কিছুদিন আগে দিছি যেমন আমার বান্ধবীর সাথে আমি কিন্তু লাস্ট 1 বছর চলতেই পারি না। আমার এক বান্ধবীর বাসায় ছিলাম, ওর মা আমার রান্না বান্না করে খাওয়াই দিত। সেই মহিলা মারা গেছে, আমি তার লাশটা পর্যন্ত মাটি দিতে যাবো এটা যাইতে পারি না। আমি বাসা থেকে ফোন দিয়ে দিয়েছি আব্বারে, যে আব্বা তুমি মারা গেছে একটু দেখে আসো। আমার কাপড়টা পর্যন্ত দিয়ে দিচ্ছে আমার, ঠিক আছে। এবং আমার বান্ধবীর সাথে আমার সম্পর্ক মাত্র খারাপ হয়েছে মাত্র 5,000 টাকা। আমার কাছে 5,000 টাকা নেওয়ার পর আর কথাই বল ধরে বল এইটা খুব খারাপ অদ্ভুত ব্যাপার। আমি বলতে ইয়ে করবেন। আরে বাবা আরে ফোন ধরে না। কি বলবো? ওরে কি কইলা আমার বেস্ট ফ্রেন্ড আমার সাথে এটা অথচ আমি আমার নিজে লজ্জার ভেতর করি। অথচ আমার ওয়াইফ বললো যে যখন সে টাকা দিতে যাবে ওর কাছ থেকে 2,000 নিয়ে নাও, ছেলেটাকে দিয়ে। আমার ওয়াইফ বলছে যে আরে 2,000 টাকা দিয়ে দিও। আর ভালো ব্যাংকে জব করতে ওই সমস্যাগুলো কি সেটা আমি জানি না কিছু এর সমস্যা থাকতেই পারে। থাকতে পারে সে বলতে পারে যে আমি কিন্তু বলতে আমার কাছে একজন এই রিসেন্টলি টাকা চাইছে, ফেব্রুয়ারি মাসে চাইছে, যে ভাই এটা কিন্তু ডেট নাই। আমি কিন্তু আগেই বলতেছি আপনার কাছে যে টাকা নেবো এটা ডেট নাই, আমার যখন হবে আমি তখন দেবো। এখন আমি এরপরে কি বলবো? তাছাড়া আমার এত ভালো সম্পর্ক যে গত 4 বছরে আমি ওই এলাকায় ঢুকিনি, কিন্তু তার মানে আমার অপার আমার আন্ডারে চাকরি করতো, সেই জুনিয়র মানে খালি জুনিয়রেরও জুনিয়র না, একজন অপারেটর আমার ডাকছে, আমি তার রিকোয়েস্ট করতে পারি এসি তার সাথে দেখা করে আসছে। কিছু টাকা ধার পেয়েছি সেই জমি কিনে, তার নিজের থাকার কোনো বাড়ি নেই, একটা
একটা বিজনেস দিছে, বলছে যে আমি ইনকামে আমি একটা দোকান দিছি, আমার একটা চায়ের চা খেয়ে গেলাম আমার দোকানে, দোকানে গিয়ে চাও খেয়ে আসছি। যে আমার বিজনেসটা আমি কিভাবে সাজাই ঠিক আছে দেখতে দেখি, এই বিজনেস শেখার জন্য আমি গেছি 4 বছর পর, বুঝছো? অপারেটর, আমার আন্ডারে চাকরি করে, বুঝছো? আমার আন্ডারে চাকরি করছিল আজ থেকে কত 9-10 বছর আগে, না 9-10 বছর আগে, 9 বছর আগে। তো সেই ছেলের ভাই রিকোয়েস্ট ফোন দিছিল আপনার? আচ্ছা, আর ওই জিনিসটা দেখার জন্য ওই কি আমি একটা সাইট করছি, এটা আমার হচ্ছে ওই মোবাইল সার্ভিসিং এর দোকান। ওই আমার মোবাইলটা ওই আমার সার্ভিসিং করে দিলাম, আমার এই সেন্সর কাজ করতে হবে। মোবাইল দেখার সাথে সাথে বললো যে বস, আমার ভাই বলে যে ভাই দেখেন আপনার এটা সেন্সরের সমস্যা, দেখেন আমার পিসি আমার মোবাইলটা কিরকম কাজ করে, তো আপনারটা কিভাবে কাজ করে। আপনি যখন স্পিডটা চেঞ্জ করছেন আমার সেন্সরে ও আড়া হয়ে যাচ্ছে। ওর আইডিয়া মানে ওর যে এক্সপিরিয়েন্স বলে দিল যে ভাই ও যে কাজ করছে ও মনে করেন যে ট্রেনিং নিয়ে কাজ করছে, আর আমি প্র্যাকটিক্যালি কাজ করছি, কিন্তু আমি জানি কোনটা করলে কি হয়। আপনারটা দেন আমি ঠিক করব, টাকাও নেই, বুঝছো? তাহলে ওর বিজনেস আমি দেখতে গেলাম, মানে একটা সাইডে হচ্ছে মোবাইল সার্ভিসিং। ভাই আমি যখন বাইরে আসি একটা মোবাইল যদি পাই তাহলে 500-600 চলে আসতে পারে। আবার সেলের করছে, ছোট ছেলের বটে, ছেলে বলতে একটা ছেলের বটে, ওখানে চা আছে, পান আছে, বিড়ি সিগারেট সব আছে। আবার এক সাইডে আছে টিভি সার্ভিসিং করে, এবার একটা সাইড আবার ইলেকট্রিক আইটেম, আবার নিজে বাসায় বাসায় গিয়ে ইলেকট্রিকের কাজ করতে পারে। তো ওর যে বিজনেস মাইন্ড বা যে প্রসেস, আমি ভাবতেছি যে ইন ফিউচারলি ও ঢাকা থেকে যাবেই পারে। তুই ভাই আমি 600 জায়গা কিনতেছি, 6-8 জায়গা বাজারের সাথে তো নিয়ে রাখি, বাবা মা বয়স্ক হয়ে গেছে, ও ওই থাকবে, মানে তার চিন্তা ভাবনা চেঞ্জ হওয়াতে আমি মানে মহা হ্যাপি। মানে তার থাকার জায়গায় আমি বারবার খালি বাসায় উদাহরণ দিতাম যে এমনও লোক আমি দেখছি যে ঢাকায় সারা জীবন তারা মানে ভাড়া থাকে, নিজের থাকার জায়গাটা পর্যন্ত নাই, এমন ভাবে চলে যে তারা ইন ফিউচার গিয়ে ভবিষ্যতে কি করবে এটাই আমি বুঝি না। আর বাবা ওই কাঠের কাজ করে, ওইটা করেই করে খাওয়াইতো, আর সে এতটাই উদ্ভট ছিল মানে ঘুরে বেড়াইতো, আমার শিফটেও যায় ঢুকতো না, সে মাঝে মাঝে রাত 3টা-4টা পর্যন্ত মোবাইল চালাইতো, সকালবেলা শিফট যায় সে মিস করতো, 8 ঘন্টা ডিউটি করে, মাঝে মাঝেই মিস করতো, বাধ্য হয়ে মাঝে মাঝে আবার চাকরিও ছেড়ে দেয়। কিন্তু যে মেশিন চালায় একবারে পারফেক্টলি চালায়, মানে কাজ খুব স্মুথ, এই জন্য আমি পছন্দ করতাম, খুব মানে খুব সুন্দর বুঝতো। যদি একটা ভুল করে আবার দেখাই দিত যে বস এইটাই কারণ ভুল হয়েছে, বুঝছো? তাহলে আমার যদি বিজনেস অ্যালার্জি না থাকতো তাহলে আমি 4 বছর পর পর ওই একটা কথা তোমার সাথে সাথে ওখানে যাইতাম না, দেখতাম না যে এটা কি কারণে হচ্ছে, আমার একটু দেখা দরকার আছে, কি দরকার, কোন প্রসেসে আইতেছে। একটা সময় 40-50 হাজার টাকা সে ওখান থেকে ইনকাম করবে, কমও না, কোনো সমস্যা নেই। ওর যে পরিমাণ মানে কাজের দক্ষতা, যে প্রসেসে শুনতেছে, 50,000 বা 40-50,000 তার কাছে কিছুই নেই, একটা সময় কি উঠে যাবে। ঠিক সেই রকম লাইগা থাকতে হবে ওর। ও যেমন মানে আল্লাহ একটা ব্যবস্থা করে দিয়েছে, কিন্তু আমি চিন্তা করছিলাম যে এর ফিউচার বলতে কিছুই নেই। একদিন হঠাৎ করে শুনলাম যে রাগ হয়ে গিয়ে গেছে, ইন্ডিয়া চলে গেছে, ইন্ডিয়ার বর্ডারের কাছে লালমনিরহাট, বর্ডারের কাছে বাসা, বাস করে ইন্ডিয়া চলে গেছে। আমার 5-6 মাস থেকে চলে গেছে, ওর সাথে ঝগড়া করে চলে গেছে। এরিয়ার কিন্তু এখন ধীরে ধীরে সেট আপ হয়ে যায়, আচ্ছা। তাহলে ওর ভাগ্যে যদি আল্লাহ দিতে পারে, আমাদের ভাগ্যে দিবে না? তুমি তো এমন কিছু করো নাই যে না করতে পারবা, এমন তো করতেছো না, চেষ্টা তো চলছে। অনেকে ধোকা খাও মানে ধাক্কা খায়া হয়ে গেছে, তো না এটা হচ্ছে আপনার ছোটবেলায় আরেকবার ট্রাই করে দিই, আরেকবার ট্রাই করে দিই। না ওর 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 মেন্টালিটি তো উঠতে পারবে না এত সহজ। ও শর্টকাট না, ও যত শর্টকাট খুঁজতেছে প্লাস ও খরচ করতেছে বেশি, বুঝছো? আমি মাওনা থেকে আমার বাসা হাইটে আছে, মাঝে মাঝে যখন অতিরিক্ত ভারী হয় তখন আমি রিক্সায় উঠি, রিক্সা গাড়ি। কিন্তু ভাই এখনই প্লেনে যাওয়া চলে আসে। আগে টাকা জমাইতে হবে, টাকা থাকতে হবে, টাকা না থাকলে তোমার কেউ চিনবে না। তোমার যাই না, তোমার বাসা আছে, সবকিছু আছে, কিচ্ছু আসবে না, যদি কোনো কাজে আসবে, কোনো কাজে আসবে না, তোমার কেউ চিনবেও না, চেনার দরকার নেই, তোমার তো চলতে হবে। ইন ফিউচার তোমার বউ আসবে, তোমার বাচ্চা হবে, তাদের চালাবা কেন? আমি যখন আমার ওয়াইফ এখনো বলে যে আমি যখন 14,000 টাকা পাইছি তখন যেভাবে চলছি, এখন তার 4 গুণ স্যালারি বেশি পাওয়ার পরেও অত ভালো চলি, তখন কষ্ট ছিল কিন্তু সুখ ছিল। এখন ওইভাবে আসে না, এখন আমি ভালো আছি, আমি অস্বীকার করবো না, আল্লাহ আমার ভালো রাখছে, কিন্তু ওর চেয়েও যে এমনই ভালো আছে তাও কিন্তু একটা প্রসেস আছে। আমাদের এখন 2টা সন্তান, তাহলে
তাহলে আমার যদি থিঙ্কিং আগের মতোই থাকতো তাহলে আমি আমার সন্তানদের জন্য কি করতাম, আরো কষ্ট করতে হইতো, আরো কষ্ট করতে হইতো না। তাহলে ধরো আমার এক অপারেটর বলতো যে স্যার আপনি ধরেন 4-3 মাস খান বুঝতে পারেন, আমি কিন্তু এই সপ্তাহে একদিন খাই। চলি কিন্তু আমরা সমান, সেম টু সেম। আপনি সব পূরণ করেন 4 দিন, সব মাসে 4 দিন, আর আমি তার কথাটা আমার এখনো মনে আছে। এমনি তো হচ্ছে আমার ফেসবুকে অ্যাড আছে তো, আমার আবার সবার সাথে সম্পর্ক ভালো তো, মানে যেখানেই যায় যার সাথে দেখা হোক প্রসেসর। আমার আমার এক আমার এক ফ্রেন্ড আছে ওই ডিবেলের হচ্ছে 2 তলার এক সুইটার, মানে এখনো চাকরি করে, বয়স করছে, বগুড়ায় বাসা করছে। তো আমার একটা আইডিয়া দিছি, হচ্ছে আমার আইডিয়াটা কাজে লাগছে, আমি একটা মানে সমস্যা থেকে মানে সেভ হয়েছি। আমাকে ডিগ্রি রিডিং প্রজেক্ট অনেক বড় তাইলে হ্যাঁ অনেক বড়। ও যত নিচু পর্যায়ে হোক, আমার কাছে আমি বললাম আমি নিচু ভাবেই বললাম, যেহেতু সে সুইবারি করতেছে ছোট একটা পোস্টে আছে, কিন্তু তারে আমি জাস্ট খালি হাসি মুখে কথা বলতাম। আর আমার রুমের পাশে ও ওই কাজ করতো, মানে ও কিন্তু টয়লেটেই বেশি সময় পার করছে, বেশিরভাগ সময় টয়লেটে পার করছে। মাঝে মাঝে আইসা বলতে যে স্যার কতদূর ঘুরলে আর কি ওই উজুটা পাক করে দিতে হবে, নামাজ পড়তে হবে, এটা বলতো। অথচ সে টয়লেটে কাজ করে, ভাই আমার চেয়ে তো ভালো, সত্যি আমার মনে হয় যে সে আমার চেয়েও ভালো। তার কথাতে আমি বুঝতেছি যে সে যখন ক্যান্টিনে কাজ করে, যে স্যার জিলা ক্যান্টিনে যায় খায়, যে পরিমাণ ভাগ এটা তো মাটির যে জায়গায় পাবে। ওর এক ওই মানে 5-6 বছর আগের কথাটা আমার এখন মনে পড়ে, এই কথা বলতো যে স্যার যে পরিমাণ ভাতটা নষ্ট করে, মানে ভাত কি কারণে বললাম, ওই জানি তো ভাতের মূল্যটা কত।